হ্যাঁ, আপনিও তৈরি করতে পারবেন পুরনো শাড়ি, ছেঁড়া জামাকাপড়, নাইটি দিয়ে সুন্দর একটি মোড়া বা টুল। কিভাবে সম্ভব? পুরো ভিডিওটা দেখতে থাকো। একদম ছোট্ট ভিডিও, সেটা কিন্তু দেখলে আপনাদের প্রচুর হেল্প হবে। আজকে নিয়েছি বেশ কিছু জামাকাপড় যেগুলো একদম কালার ফেড হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর একদম ইউজ করার মতো না। আর এই সমস্ত সিনথেটিক শাড়ি আমরা 1-2 বছর পরার পরে আর ইচ্ছা করে না পরতে। আর এই সমস্ত শাড়ি কিন্তু কেউ ফেরিওয়ালা বা কেউ নেয়ও না, কারণ সিনথেটিক শাড়ি কোনো কাজের না, আমরা ঘরে ফেলে রেখে দিই। আর এই সমস্ত শাড়ি ফেলে না রেখে আমরা এই কাজে ব্যবহার করতে পারি। নিয়েছি চালের বস্তা। চালের বস্তা আমাদের সবার বাড়িতেই থাকে, তার মধ্যে সমস্ত জামাকাপড় ভরে দিচ্ছি। আর সিনথেটিক শাড়ি দিলে ভীষণ নরম হয়। আর এখানে কিন্তু সমস্ত টুকরো টুকরো যে কটা জামাকাপড় আছে প্রত্যেকটা কিন্তু এইভাবে ঢুকিয়ে দিচ্ছি। একভাবে তাল করে ঢুকিয়ে দিলে শক্ত হবে, একটার পর একটা দিলে কিন্তু সুন্দর নরম হবে। আর যেহেতু শাড়ি দিচ্ছি তাই কিন্তু নরম তো অবশ্যই হবে, শাড়ি ভীষণ নরম হয়। আর এখানে সমস্তটাই ঢুকিয়ে দিয়েছি এই চালের বস্তার মধ্যে। এত সুন্দর তৈরি হয় যে পুরো ভিডিওটা তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমি বসেও তোমাদেরকে দেখাবো। বাড়িতে ছোট বাচ্চা থাকুক আর যেই থাকুক, একটা দুটো এরকম বানিয়ে রাখলে যেমন আমাদের অপ্রয়োজনীয় জিনিসটা ঠিক কাজে লেগে যাবে, ঠিক তেমনই আমাদের সুন্দর ঘরে একটা জিনিস তৈরি হবে। এখানে সুতো নিয়েছি, নিয়ে সেলাই করে নিচ্ছি। একটু মোটা সুতো নেবে, না হলে ছিঁড়ে যেতে পারে, তাই একটু মোটা সুতো নিয়ে এর মুখটা সুন্দর করে সেলাই করে আটকে দিতে হবে। দেখো এইভাবে কিন্তু আমি ভালো করে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। একদম সুন্দর করে কিন্তু এটা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাবে কতটা সুন্দর হয়েছে। আজকে আমার এই ভিডিও তোমাদের একটু উপকার বলে মনে হলে, ভালো লাগলে ও নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে পৌঁছায়, তোমরা ভীষণ উপকৃত হও। দেখো মুখটাকে পুরো বন্ধ করে দিয়েছি। এরপর নিয়ে নিলাম পুরোনো একটা গেঞ্জি। আমাদের সবার বাড়িতেই গেঞ্জি থাকে। গেঞ্জির উপরটা আমি গার্ডার দিয়ে আটকে নেব, আর নিচের দিকটা কিন্তু কাজে লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকটা বন্ধু এইরকম উপকারী ভিডিও দেখে ঘরে নানা রকমের জিনিসপত্র তৈরি করতে পারে। আর প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসটা কিন্তু কাজে লেগে যেতে পারে। এখানে গার্ডারটা দিলাম, গেঞ্জিটাকে উল্টো করে এরপরে গেঞ্জিটাকে আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নিয়ে এইভাবে যে বস্তার মধ্যে বা প্যাকেটের মধ্যে ভরেছি সেটার মধ্যে কিন্তু এইভাবে ভরে নিচ্ছি। নিয়ে এর মুখটাকে এইভাবে সুন্দর করে আমরা আবার সেলাই করে দেব। সুন্দর করে সেলাই হয়ে যাবে। এটা এতটাই মজবুত হয় আর এত সুন্দর হয় যে একবার বাড়িতে না বানালে বুঝতেই পারবে না। আমি তোমাদেরকে বসে দেখাবো, এর মধ্যে আরো কিছু জিনিস করব, তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। একদম ছোট্ট ভিডিও, একদম তোমাদের সময় নষ্ট হবে না। সেকেন্ডের মধ্যে তোমরা এটা বানাতে পারবে, যে কেউ বানাতে পারবে। একদম সহজভাবেই দেখিয়েছি। আশা করব পুরো ভিডিওটা দেখলে তোমাদের ভালো লাগবে। আর কেমন লাগলো সেই তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আজকের ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটা কমেন্ট করে বলো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে নতুন নতুন ভিডিও আনার জন্য। আর নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনের ভিডিও, কিচেন টিপস থেকে শুরু করে ক্লিন, সমস্তটাই এই চ্যানেলে আমি পোস্ট করি। অবশ্যই তোমরা নতুন বন্ধু হলে, নতুন ভিজিট করছো আমার এই ভিডিওতে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রত্যেক দিনের ভিডিও অনেক ইউজফুল আছে, অবশ্যই তোমরা দেখে নিও। দেখো এইভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি। একটু বড় ছুঁচ নেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার ছুঁচটা যেহেতু একটু ছোট, তাই কিন্তু একটু দেরিতে হচ্ছে। আর এইভাবে সেলাই করে নিলে, একটু মজবুত মোটা সুতো নিলে কি হবে, জিনিসটা অনেক দিন পর্যন্ত টেকসই হবে আর তোমরা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। যদিও তোমাদের অপরিয় জিনিস, যেমন শীতকালে প্রচুর সোয়েটার, বাচ্চাদের জামা কাপড় থাকে, সেগুলো আর গরমে প্রয়োজন না, ঘর ছোট, তখন কি করবে, এইরকম প্যাকেটে ভরে রেখে দেবে, দেখবে সেটা তোমরা ব্যবহার করতে পারছো। আবার পরে দেখবে সেটাকে আবার নিয়ে ইউজও করতে পারবে যখন যেটা প্রয়োজন হবে। এখানে আমার পুরো সেট করা হয়ে গেছে। এখানে নিয়েছি একটা ওড়না। একটা ওড়নাকে দুভাঁজ করে এটাকে পেতে নেব নিচে, এইভাবে বিছিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে ওটাকে রেখে চারিদিক দিয়ে একটুখানি তুলে করলেই কিন্তু সুন্দর একটা জিনিস তৈরি হবে, দেখতে সুন্দর লাগবে। তো দেখো ওড়নাটাকে ভালো করে বিছিয়ে নিয়েছি। এরপরে যে জিনিসটা এতক্ষণ ধরে করলাম সেটাকে এইভাবে বসালাম। আমি একটু লম্বা করতে চেয়েছি, তাই কিন্তু লম্বা এইভাবে তুললাম। এবার চারিদিক দিয়ে ওড়নাটাকে এইভাবে তুলে নেব। ওড়নাটাকে চারিদিক দিয়ে তুলে নিয়ে একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরো অনেক কিছুই করতে পারো।
মাঝখানে একটা লেস দিয়ে দিতে পারো, আরও দেখতে সুন্দর লাগবে। আমি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করছি, তাই কিন্তু সিম্পল একটা ওড়না নিয়েছি, আর একটা গার্ডার দিয়ে এখানে আটকে দেব, দিয়ে চারিদিক দিয়ে যে ফুলের মতো পড়বে সেটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। বাড়িতে ছোট বাচ্চা থাকুক তারা কিন্তু মাঝে মধ্যে বসতে পারবে, বড়রাও বসতে পারবে। একবার এই রকম বানিয়ে রেখে দিয়ে দেখো। দেখো আমি এখানে এটা বানিয়েছি, সুন্দর তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে মাঝখানে একটা লেস লাগিয়ে দিতে পারো, আমি আর কিছু দিলাম না, এতেই কিন্তু ভালো লাগছে। ঘরের একটা কোণায় রেখে দাও, দুটো বানাও সেম সেম বানিয়ে ঘরের মেঝেতে রেখে দাও, দেখবে বাচ্চারা মাঝে মধ্যে বসতে পারবে, নিজেরাও কিন্তু বসতে পারবে। দেখো আমি এখানে বসছি, বড় থেকে ছোট প্রত্যেকেই বসতে পারবে, ভীষণ মজবুত হয় আর অপ্রয়োজনীয় জিনিসটা ঠিক কাজে লেগে যাবে। এইরকম একটা কোণায় রেখে দেবে, দেখতে বেশ ভালো লাগবে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে বলো। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ধন্যবাদ, টাটা।